আমরা আজকে ভোটটাকে একটা ঈদের মতো করে এনজয় করতে পারছি। হোপই করি নাই যে এরকম একটা নির্বাচন আমরা পাবো। অনেক আন্দোলনের পরে হচ্ছে যে আমরা এরকম একটা দিন পাচ্ছি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দীর্ঘ 18 বছর পরে আমি আমার ভোট প্রয়োগ করতে পারতেছি, সেই জন্য আমি অত্যন্ত খুশি। ভালোই লাগছে, ঈদের মতন আমেজ, খুব ভালো লাগছে ভোট দিতে এসে। আনন্দের সাথে ভোট দিয়েছি। খুব ভালোভাবে যাতে আমাদের দেশটাকে প্রেজেন্ট করে এটাই আশা করি। 17 বছর পরে ভোটটা দিলাম মন মতো। দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে আপনার? আসলে খুব ভালো লাগছে, কারণ আমরা আসলে কেউ হোপই করি নাই যে এরকম একটা নির্বাচন আমরা পাবো। অনেক আন্দোলনের পরে হচ্ছে যে আমরা এরকম একটা দিন পাচ্ছি। যতটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে নির্বাচনটা করা হচ্ছে। আর সাধারণ মানুষ একদম নির্ভয় বাসা থেকে বের হতে পারছে, কোনো ধরনের হস্তক্ষেপ হচ্ছে না। সবাই নিয়মটা মেনে চলেই ভোটটা দিতে পারছে। আসলে সবাই তো আসলে একটা দুর্নীতিমুক্ত দেশ, এবং এমন একটা সরকার চাই যারা দেশটাকে আমাদেরকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। সামনে আসলে দেশটাকে যেভাবে দেখতে চাই আমরা, দেশ হিসেবে যাতে যা খুব প্রযুক্তিগতভাবে আগাতে পারি, আমাদের অর্থনৈতিকভাবেও যাতে আমরা আগাতে পারি। আমাদের ক্ষয়ক্ষতিটা অনেক হয়ে গেছে, এর মধ্যে আমরা যাতে এটা সুন্দরভাবে নতুন সরকারের মাধ্যমে তুলে ধরতে পারি এবং ভালোভাবে এগিয়ে যেতে পারি। আপুর কি এটা প্রথম ভোট ছিল? না, এটা আমার দ্বিতীয় ভোট। কিরকম লাগছে আসলে? ভালোই লাগছে, ঈদের মতন আমেজ, খুব ভালো লাগছে ভোট দিতে এসে। হ্যাঁ, এটা তো খুব ভালোই লাগছে আসলে। ছুটিও আছে, ওভাবে করে মিলিয়ে একটা মানে ভোটের যে একটা আমেজ ক্রিয়েট করা, এটা হ্যাটস অফ করতে হবে, যেটা খুব সুন্দর করে ক্রিয়েট হয়েছে। তো সবাই সবার কাছে বাসা বা যেখানে মানে যার যেখানে ভোটার স্থান ওখানে যে ভোট দিচ্ছে, এটা ভালোই লাগছে। আমি প্রথমত একটা দুর্নীতিমুক্ত সরকার দেখতে চাই। আমার যাতে যে কোনো সমস্যা, আমি কেন দেশের নাগরিক যাতে তার সমস্যা সমাধানের জন্য যেখানেই যাবে সেখানে যেন সরকারিভাবে উপকৃত হয়, কোথাও যাতে আমাদের দুর্নীতির আশ্রয় না নেওয়া লাগে, আমি অবশ্যই এটাই চাবো। ভোটের পরিবেশ তো ভালোই লাগছে, অনেক চেনা জানা মুখের সাথে দেখা হচ্ছে, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে। অনেকদিন যাদের সাথে দেখা হয় নাই, আজকে একটা একটা মানে ভোটকে কেন্দ্র করে সবার সাথে দেখা টাকা হচ্ছে, খুব ভালো লাগছে। 17 বছর পর যখন আমি ফার্স্ট ভোট দিছি তখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, আর এত বছর পর শ্বশুর বাড়ি থেকে আসলাম, কালকে আসছি মিরপুর থেকে। ইটস এ ভেরি গুড ফিলিং, খুবই ভালো লাগতেছে। আশা করি সামনে যে সরকার আসবে উইল ডু সামথিং ভেরি গুড। মানে আমরা যে আশা করে ভোটটা দিতে আসছি, মানে আমরা করব যাতে আমাদের আশা বা আমাদের আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট যত খারাপ বা যেটি হোক যাতে সুন্দর হয়, সব কিছু সুন্দর হয়, দেশটা সুন্দর হয়, দেশকে যাতে সবাই ভালোবাসে। কারণ আসলে এখন দেখা যাচ্ছে মানে সবাই ইয়েতে আসার জন্য খুব অস্থির, মানে দেশকে ভালোবাসতে যে যা করতে হবে ওইটাকে পিছনে আশা করি ইশরাক বা যেই আসুক, যেই আসুক খুব ভালোভাবে যাতে আমাদের দেশটাকে প্রেজেন্ট করে, এটাই আশা করি। একটা ভোট দিছিলাম, এরপরে তো আসলে ভোট দেওয়ার আগে সব ভোট হয়ে যায়, কোনো সময় ভোট দেওয়া হয় নাই। সো ভাল লাগতেছে। আমার ছেলেকে নিয়ে আসছি, ছেলেকে দেখালাম আসলে ভোটটা কিরকম। ওরা আমাকে জিজ্ঞেস করছে আমি ভোট দিতে পারবো কিনা। আমি তো ওদের এখনো বয়স হয়নি, হয়তো বয়স হইলে দিবে। তো আশা করি আমি যেভাবে ভোট দিতে পারছি আমার ছেলেরা আগামীতে যাতে এইভাবেই ভোট দিতে পারে, যাতে ওদের এটা না দিতে হয় যে আমি তো ভোটই দিলাম না কোনো সময়, এই ফিলিংস যাতে না হয়, ওরা যাতে ভোটটা ঠিক করে দিতে পারে। উৎসব তো অবশ্যই, কারণ সবাই একটু স্বাধীন। মানে এর আগে যেরকম আমি সত্যি কথা আমার কোনো সময় ইন্টারেস্টই ছিল না বা কোনো কিছু, মানে বাড়ির সবাই হয়তো দিছে, আমি কোনো সময় দিই নাই। এবার আসলে মিরপুর থেকে আসছি, সবাইকে বলে আসছি আমি যাবো ভোট দিতে, অন্যরকম একটা ফিলিংস, ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে। সবার মধ্যে একটা উৎসব। সারা রাতও ঘুমাইতে পারি নাই, অনেক আওয়াজ শুনছি, মানে সামথিং ওয়াজ গোয়িং ইনসাইড মাই মাইন্ড, কি হবে কি হবে। সো ইনশাল্লাহ এভরিথিং উইল বি গুড, আশা করি সব কিছু ভালোই হবে। শুধু আমি না, অনেক মানে আমাদের বাকি যা মানে পরিবার বলেন বা দেশের যত মানুষ আছে সবাই ভালো কিছুই চায়, আশা করি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো মতো দিয়েছি। দীর্ঘদিন পর আপনার এই ভোটটা অনুষ্ঠিত হইল, তো দীর্ঘদিন পর এই ভোট দিয়ে কেমন অনুভূতি আপনার? দীর্ঘ 17 বছর পর ভোট দিতে পারছে, এটাই কি কম কিছু? এটাই তো আমাদের বড় পাওয়া। জুলাই আন্দোলনে যেই মানে রক্তটা দিয়েছে আমাদের ভাই বোনরা, এই তার বিনিময়ে যে আমরা এই ভোট দেওয়ার সুযোগটা পেয়েছি, এটাই আমাদের বড় প্রাপ্তি। এবং এইটাই আমাদের কাছে মানে আগামীর বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার একটা নতুন প্রতিশ্রুতি। তবে অবশ্যই একটা যোগ্য প্রার্থী লাগবে।
যারে তারে ভোট দিলে তো হবে না, যোগ্য প্রার্থী আসতে হবে, দেশকে যে আপন ভাববে এবং দেশকে যে নতুনভাবে গড়ে তুলতে পারবে এমন প্রার্থীর দরকার আমাদের। অবশ্যই জানতাম, কেন জানবো না, না জেনে তো আসবো না। গণভোটটা কিরকম সেটা তো আমাকে জেনেই আসতে হবে, হ্যাঁ না দুইটাইকে আমার না জেনে তো দিলে হবে না। গণভোটটা কেন দরকার সেটাও আমার জানতে হবে, সেটা জেনেই আমরা এসেছি। আচ্ছা, ওভারঅল কেন্দ্রের পরিবেশ কেমন লাগছে না আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো, সবাই খুব হেল্পফুল এবং খুব ইজিলি ভোট দিতে পারতেছি, কোনো লাইনে দাঁড়াইতে হয় নাই, খুব শৃঙ্খলভাবে দিতে পারছি। খুবই ভালো লাগছে, যেহেতু ফার্স্ট ভোট ছিল, এটা আমার অনেক এনজয়েবল ছিল আর সবই সুষ্ঠুভাবে হচ্ছে। আর চাই যেন একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে দেশটাকে নতুনভাবে গড়ে তুলুক, কারণ আমরা জুলাই যোদ্ধাদের আমাদের আপন ভাই বোনদের ভুলে যেতে পারবো না। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে ভোটটাকে একটা ঈদের মতো করে এনজয় করতে পারছি। সবাই অনেক ভালো ছিল, সবাই অনেক ওয়েল বিহেভ ছিল, অনেক ভালোভাবে ব্যবহার করছে। ইভেন অনেক মজাই লাগলো, ভালোই লাগলো ভোটটা দিয়ে। আর এটা আমাদের তারুণ্যের ফার্স্ট ভোট ছিল, তো একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হোক সেটাই দোয়া করি। সামনে দেশ কেমন দেখতে চান? অবশ্যই আমরা চাই একটা নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলুক, আর স্বৈরতান্ত্রিক সরকার যেন আর না আসে। যেহেতু সবাই এত কষ্ট করে এত রক্ত দিয়েছে, তাদের রক্ততে ব্যর্থ যেতে দিব না। তো চাই দেশটা নতুনভাবে গড়ে তুলুক, যেখানে কোনো মাদক মুক্ত থাকবে দেশ, এবং গরিবদের মাঝে যেন কোনো রকম জুলুম না হয়। এইটা চাই বাংলাদেশ, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দীর্ঘ 18 বছর পরে আমি আমার ভোট প্রয়োগ করতে পারতেছি, সেই জন্য আমি অত্যন্ত খুশি। আপনি বলছেন 18 বছর আগে, জি, অর্থাৎ আপনি আমি এই বিগত 91-এ শেষ ভোট দিয়ে গেছি, এরপর আর পারি নাই। যেহেতু পারি নাই বুঝে একটা দলের কারণে পারি নাই, ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা কারো ভোট কেন্দ্রে আসতে পারিনি। আলহামদুলিল্লাহ এই বিগত এত বছর পরে ভোট শান্ত সুষ্ঠুভাবে আনন্দ পরিবেশে হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা আশা করব বিগত আমলে যে সরকারি আসুক, উনি যাতে এই ইলেকশনের পরিস্থিতিটাকে এইভাবে শান্ত শৃঙ্খলা সুন্দরভাবে রাখে, যেন বাংলার জনগণ 5 বছর পর পর আনন্দের সাথে ফুর্তির সাথে ভোট দিতে পারে, ইনশাআল্লাহ। সেটি আমাদের সকলের কাছে প্রত্যাশা। 17 বছর পরে ভোটটা দিলাম মন মতো, আনন্দের সাথে ভোট দিয়েছি। অনেক খারাপ লাগছে যে আসলে ভোট হয়ে গেছে আর মন মতো মারছি। এই যেন কেন্দ্রের খুশি, পরিবেশ কেমন দেখছেন? অনেক সুন্দর দেখছি। আলহামদুলিল্লাহ ভালো চাই, যাতে দেশটা সুন্দর মতো চালাইতে পারে। এরকম পরিবেশ তো আমরা পাই নাই অনেক আগে। আমরা খুব মোটামুটি 10-12 বছর 15 বছর আগে আমরা যখন ভোট দিতাম একটু একটা ফিলিংস পাওয়া যেত, বাট আলহামদুলিল্লাহ এবার খুব আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে, আমরা খুব খুশি। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। কোনো বাট এখানে আমি যেখানে ভোট দিলাম এখানে ব্যবস্থাপনার একটা যেটা মনে হচ্ছে যে এখানে যদি আরেকটা বুথ করা হতো ভালো হতো, কারণ এখানে লাইন হচ্ছে। কোনো রুমের বুথে আমরা দেখি নাই যে এখানে লাইন হচ্ছে, বাট এখানে লাইন হচ্ছে। এখানে আরেকটা বুথ হলে ভালো হতো। আর ওভারঅল পুরো কেন্দ্রের পরিবেশ কেমন? কেন্দ্রের দেখছেন? পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। কোনো প্রকার আইন শৃঙ্খলা বাহিনীদের অবস্থান কেমন দেখছেন? এখন অবস্থান আছে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত আছে, এখন পর্যন্ত ওরকম কিছু দেখি নাই।